ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 15 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, তার আগে বলবো যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে তিনটি গাড়ি এবিসি এর গড় গতিবেগ হচ্ছে 5:4:6। একই দূরত্ব অতিক্রম করার জন্য গাড়ি তিনটির যে সময় লাগবে সেই সময়ের অনুপাত কত। এখানে হচ্ছে কি তোমার স্পিড রেশিও দেওয়া আছে, ঠিক আছে। স্পিড রেশিও এসআর শর্টে লিখছি, স্পিড রেশিও দেওয়া আছে কত 5:4:6। ওকে, এখানে টাইম রেশিও কি হবে না, জাস্ট এর রেসিপ্রোকাল রেশিও, ঠিক আছে। টাইম রেশিও মনে রাখবে, স্পিড রেশিওর উল্টোটা হয় টাইম রেশিও, বা স্পিড রেশিওর রেসিপ্রোকাল রেশিও হচ্ছে গিয়ে তোমার টাইম রেশিও। রেসিপ্রোকাল রেশিও মানে কি, এই যে 5:4:6 এর রেসিপ্রোকাল রেশিও নিয়ম মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে কি 1/5:1/4:1/6। এইটাকে তোমার সিম্পলিফাই করলে যে রেশিওটা দাঁড়াবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এক্ষেত্রে আমি ডিরেক্টলি কি করব, দেখো প্রথমে এই 5-এর ক্ষেত্রে কি হবে, 5টা বাদে আর বাকি যে দুটো আছে সেই দুটোর গুণ করে নাও, ঠিক আছে। 4 × 6 তারপরে 4টা বাদ দিয়ে দাও, 5 × 6 5 × 6। তারপরে তৃতীয়টার ক্ষেত্রে কি হবে, 6টা বাদ দিয়ে দাও, 5 × 4। ব্যাস, এখানে এবার যদি কাটাকাটি হয় করে নাও একটু ক্যালকুলেশন। দেখো সবগুলো থেকে বোধহয় 2 কেটে যাবে, ঠিক আছে। 2 যদি কাটো, 2 3 6, 2 3 6, আবার 2 2 4। আর কিছু কাটাকাটি যাবে না, তাহলে আমরা গুণ করে নিই, ঠিক আছে। 4 3 12, 5 3 15, আর হচ্ছে গিয়ে 5 2 10। এটাই হলো তোমার রিকোয়ার্ড টাইম রেশিও। তাহলে 12:15:10 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়, ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ হবে কত বছর, ঠিক আছে। মানে হচ্ছে কি দেখো দ্বিগুণ হয় মানে 2 টাইমস হয় হচ্ছে গিয়ে 5 ইয়ার্স, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে 8 গুণ, 8কে তুমি 2 এর পাওয়ার আকারে লেখো, 2 এর পাওয়ার কত কিউব। তাহলে অ্যান্সার কত হবে না, হচ্ছে এই যে 2 এর যেটা পাওয়ার হলো সেইটা ইন্টু আগের ইয়ার, ঠিক আছে। দ্বিগুণ যত বছরে হয় তার সঙ্গে এই যে পাওয়ারটা পেলাম মানে 3, তাহলে 3 × 5 মানে হচ্ছে 8 গুণ হবে, তাহলে 15 বছর, ঠিক আছে। 15 বছর মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, যদি বলতে হয়তো 16 গুণ, তাহলে কত 16 মানে 2⁴ হয়ে যেত, তাহলে 5 20 বছর লাগতো টাইম। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 3। বলছে একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, যদি ওই একই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। জাস্ট প্রথম ক্ষেত্রে যেটা রিমাইন্ডার পড়ে আছে 19, তাকে এই 17 দিয়ে ভাগ করে দাও, যা রিমাইন্ডার হবে সেটাই অ্যান্সার। 19কে তুমি 17 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার হবে, 2 হবে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এ স্থান থেকে বি স্থানে পৌঁছান, কিন্তু তিনি যখন ফিরে আসেন তখন তার গতিবেগ 50% হ্রাস পায়। সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় গতিবেগ কত ছিল, ঠিক আছে। আচ্ছা, তার ফেরার গতিবেগটা আমরা বের করে নিই একটু, তাহলে কত হবে 50% হ্রাস পায় মানে হচ্ছে গিয়ে 40 × 100 - 50 মানে 50/100। ব্যাস এইটা, তাহলে ফেরার সময় গতিবেগ হচ্ছে গিয়ে 0 0 0 0 কেটে গেল, তাহলে 4 5 20 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে হচ্ছে কি এভারেজ স্পিডের ফর্মুলা কি আমরা 2xy হচ্ছে x + y। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 40, y এর ভ্যালু 20 বসিয়ে দাও, তাহলে 2 × 40 × 20 বাই হচ্ছে গিয়ে 40 + 20 মানে হচ্ছে গিয়ে 60। 0 0 কেটে দাও, ঠিক আছে। 2 এ 2 3 এ 6, আর হচ্ছে গিয়ে 2 এই 2 কেটে গেল, তাহলে হচ্ছে গিয়ে 4 80/3, 80/3 মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 3 2 এ 6, আর হচ্ছে গিয়ে 3 6 18 19 20, 26 × 2 = 3, 26 × 2 = 3 মানে অপশন এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। কি বলেছে, একটি নৌকা স্রোতের দেখো কি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘন্টায় মানে ওই 24 কিলোমিটার 6 ঘন্টা স্রোতের প্রতিকূলে অতিক্রম করতে পারে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত। প্রথমে তোমাকে কি করতে হবে, স্রোতের অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ বের করে নিতে হবে, ঠিক আছে। তারপর সেখান থেকে স্থির জলে নৌকার বেগ পেয়ে যাবে, দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, যা হবে সেটাই অ্যান্সার। ওকে,
আচ্ছা, এখানে হচ্ছে কি তোমার স্রোতের অনুকূলে মানে হচ্ছে কি তোমার ডাউনস্ট্রিম রেট হচ্ছে কি কত না হচ্ছে কি 24 বাই হচ্ছে কি 4 মানে হচ্ছে কি 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর আপস্ট্রিম রেট মানে স্রোতের প্রতিকূলের গতিবেগ কত 24 বাই হচ্ছে কি 6 ঘন্টাটা লেগেছে মানে হচ্ছে কি তোমার 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার এইখানে আমার কি চেয়েছে স্থির জলে নৌকার গতিবেগ, জাস্ট কি করবে আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই হচ্ছে গিয়ে 2। ওকে, তাহলে হচ্ছে কি তোমার 6 প্লাস 4 বাই হচ্ছে কি 2, 6 4 10 বাই 2 হচ্ছে কি 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হলো 5 কিলোমিটার পার আওয়ার মানে অপশন সি অ্যান্সার। যদি এখানে স্রোতের গতিবেগ চাইতো জাস্ট কি হতো না হচ্ছে গিয়ে 6 মাইনাস 4 মানে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2 করে দিতে, সেক্ষেত্রে তোমার কত 6 মানে 4 মানে 2 মানে 1 কিলোমিটার পার আওয়ার হয়ে যেত। ওকে, এটা চাইনি আমি, তাও বলে দিলাম যদি কোথাও চাই। ওকে, 6 বলেছে 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 512 মানে আমরা জানি কি 8 এর কিউব, 8 ইন্টু 8 ইন্টু 8। ঠিক আছে, আচ্ছা এর দেখো একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা। অনেকে কি করে আসবে বলো তো, 3টে 8 আছে তাহলে 2টো আছে আর একটা 8 দিয়ে গুণ করে দিলে, কিন্তু না, ভুল কিন্তু ব্যাপারটা। ঠিক আছে, কারণ কি এই যে দেখো এই যে 508, এই যে বাকি 8টা পড়ে থাকছে না, এর মধ্যে 4 ইন্টু 2 আছে, 4 তো অলরেডি পূর্ণবর্গ সংখ্যা, সেই জন্য এর সঙ্গে আর একটা 2 গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে কিন্তু, তাহলে অপশান এ হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, আদারওয়াইজ তুমি কিভাবে করতে পারো, যদি এইখানে কনফিউজ হয়ে যাও তাহলে কি করবে, জাস্ট যে নাম্বার দেওয়া থাকবে, আমি ধরো 512 দেওয়া নেই, অন্য কিছু একটা নাম্বার দেওয়া আছে, তুমি 512 8 এর কিউব জানো বলে এইভাবে করতে যাচ্ছিলে, দরকার নেই। ধরো তুমি জানো, ধরো আমার 512 দেওয়া আছে, কি করবে জাস্ট ফ্যাক্টর করো। ঠিক আছে, স্কোয়ার নাম্বার দিয়ে ফ্যাক্টর করতে পারো, সব থেকে ভালো হবে। দেখো যদি আমরা 4-এ কাটি, 4 1-এ 4, 4 2-এ 8, 4 8-এ 32, আবার 4-এ কাটো। আমরা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা করতে হবে বলেছি, তাহলে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ফ্যাক্টর করার চেষ্টা করব। ঠিক আছে, 4 3-এ 12, 4 2-এ 8, আবার যাবে 4-এ, 4 8-এ 32, আবার দিয়ে 4 দাও, 4 2 8। দেখো তাহলে তোমার এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, শুধু এই দুইটার মানে জোড় থাকতে হবে। হ্যাঁ, মানে পূর্ণবর্গ সংখ্যার মাল্টিপল হিসাবে থাকতে হবে, বা এইগুলোকে তুমি ছোট ছোট করে ভাঙতে পারো, 2 2 2 2 করে ভাঙলে অনেকগুলো 2 হবে। ঠিক আছে, এইগুলো যেহেতু অলরেডি পূর্ণবর্গ সংখ্যা, শুধু 2 থাকছে, এটা সিঙ্গেল, তাহলে এর সঙ্গে আরও একটা যদি 2 গুণ করে দিই তাহলে এইটা আবার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার অপশান এ হবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে কোনো সংখ্যার বর্গ থেকে 78-এর স্কোয়ার বিয়োগ করলে বিয়োগফল হয় এত, সংখ্যাটি কত। দেখো তোমাকে অঙ্কটা কোনো করার দরকার নেই, জাস্ট অপশান টেস্ট করো, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে, ধরো এক্স স্কোয়ার কোনো সংখ্যার বর্গ বলেছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 78-এর স্কোয়ার ইকুয়াল টু তোমার হবে কত 6460। ওকে, এবার তুমি অপশান টেস্ট করো। প্রথম অপশানে ধরো 109 আছে। ঠিক আছে, তুমি যদি এখানে 109 নাও, 9-এর স্কোয়ার কত, 9 9 81, আর এখানে 28 64, মানে এর ইউনিট ডিজিট 1 হবে আর এর ইউনিট ডিজিট 28 64 4। দেখো 1 থেকে 4 ইকুয়াল টু তোমার তো মানে 11 থেকে 4, হ্যাঁ কত হবে 11 থেকে 7 4 11, মানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি 7 হবে তার ডিজিট, কিন্তু এখানে তো 0 আছে, 0 দরকার, তাহলে অপশান এ হবে না। পরেরটা দেখো 3, ঠিক আছে, 3-এর স্কোয়ার মানে 9, 9 মাইনাস 4, 9 মাইনাস 4 করলে তো সে নট ইকুয়াল টু 0, তোমার তো 0 দরকার অ্যাকচুয়ালি ইউনিট ডিজিটটা, এখানে এটাও 0 হবে না। তারপরে দেখো এটা 2, তাহলে 2-এর স্কোয়ার মানে 4, 4 মাইনাস 4, হ্যাঁ এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এইটা যে 5-এর স্কোয়ার ছিল, 5-এর স্কোয়ার মানে 25, মানে 5 মাইনাস 4, সেখানেও দেখো নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে একমাত্র এই ক্ষেত্রে অপশান সিটা হচ্ছে কি অ্যান্সার হবে। ঠিক আছে, না হলে তোমাকে কি করতে হবে, এই 78-এর স্কোয়ার বের করতে হবে, করে এর সঙ্গে যোগ করতে হবে, করে তাকে বর্গমূল করতে হবে, অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, ওই জন্য লজিক্যাল হও, তাহলে দেখবে অনেক কম টাইম যাবে। ঠিক আছে, ওই জন্য আমার ক্লাসগুলো রেগুলার করবে, দেখবে অনেক লজিক দিয়ে আমি অঙ্কগুলো অনেক ইজি ওয়েতে সলভ করাই, সেই জন্য ক্লাসগুলো ফুল রেগুলার দেখার চেষ্টা করো। ঠিক আছে, হ্যাঁ অনেকে কি করো 2-4টা কোশ্চেন দেখে হ্যাঁ ছেড়ে দাও,
মানে লিখে দাও, মানে সেভ করে রেখে দাও, সেভ ফর ওয়াচ মানে নেক্সট, মানে পরে সেভ ফর লেটার এরকম অপশান আছে, সেগুলোতে সেভ করে রেখে দাও, বা কেউ ডাউনলোড করে রেখে দাও। এইরকম করবে না, যে কাজটা করবে তখনই করো, ঠিক আছে? কাল করব বলে রেখে দিলে কোনো কাজ আর হবে না, ঠিক আছে? ওই জন্য বলবো ভিডিওটা যখনই দেখবে, যেহেতু তুমি সিরিয়াস ক্যান্ডিডেট প্রিপারেশান নিচ্ছ, আমি বলবো যে কোনো ভিডিও আমার দেখো বা অন্য কোনো যে কোনো স্যারের ভিডিও দেখো না কেন, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তাহলে দেখবো অনেক কিছু শিখতে পারবে। ওকে, হয়তো তোমার জানা, কিন্তু দেখবে অন্য ওয়েতে একটা করছে, দেখবে অনেক ইজি ওয়েতে হয়ে যাচ্ছে, অনেক কম সময় লাগছে, ঠিক আছে? এইসব প্র্যাকটিস সিরিজ দেখার মেন উদ্দেশ্য হচ্ছে এইগুলো। ওকে, চলো আর বেশি কথা বলবো না। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8, বলেছে কোনো সংখ্যার 1/3 সঙ্গে 1/8 গুণফল এত, ঠিক আছে? তাহলে ধরে নাও সংখ্যাটা ধরো এক্স, তাহলে 1/3 মানে x/3, আর হচ্ছে 1/8 মানে x/8, ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত বলেছে 864। ব্যাস, তাহলে আমাদের সংখ্যাটা কি হবে, x² ইকুয়াল টু 864 ইন্টু হচ্ছে গিয়ে 3 ইন্টু হচ্ছে 8, ঠিক আছে? এবার এইটাকে আমরা একটু ফ্যাক্টর করে নিই, ঠিক আছে? ফ্যাক্টর করে নিই, দেখো 864, ঠিক আছে? আমরা ধরো 16তে একবারে বড় বড় করে করি, 16 5 80, আর 16 2 32, 16 3 48, 16 4 64, 4 64। আবার দেখো 9 9 6 54, এখানে হচ্ছে গিয়ে 2 3 6। ওকে, তাহলে এইটা মানে আমরা কি লিখতে পারি, 16 ইন্টু 9 ইন্টু, দেখো এইখানে একটা 2 আছে, ঠিক আছে? আর এই 8 থেকে একটা 2 নিয়ে নাও, বা এটা লিখে দাও 2 ইন্টু 3, এতটা হলো তোমার এই 864 ইন্টু 3 আছে, ইন্টু 8কে আমরা 4 ইন্টু 2 করে নিলাম। ওকে, এবার এইটাকে, তাহলে এটা হচ্ছে x² ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু এর পূর্ণবর্গ মানে স্কোয়ার রুট হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 16-র জন্য একটা 4 আসবে, 9-এর জন্য একটা 3 আসবে, এই 2 আর এই 2, দুটো 2 থেকে একটা 2 আসবে, এই 3 এই 3, এই দুটো 3 থেকে একটা 3 আসবে, তারপরে এইখানে 4, এই 4 থেকে তোমার একটা 2 আসবে। ব্যাস, এটাকে গুণ করে যা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে? 4 3 12, আর এখানেও দেখো 3 2 2, মানে এখানেও 12 12 12 144 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সরি 144 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছে প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত, ঠিক আছে? সবসময় মনে রাখবে মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ, ঠিক আছে? প্রথম 48টি জোড় সংখ্যা মানে কি বলতো, প্রথম 48টি জোড় সংখ্যা মানে হচ্ছে গিয়ে তোমার এরকম 2, তারপরে 4, হ্যাঁ, তাহলে টোটাল লাস্ট নাম্বারটা কত হবে 96, ঠিক আছে? এদের মিডিল নাম্বার কত হবে, মানে 48টা নাম্বার, ঠিক আছে? তার মিডিল নাম্বারটা কত হবে, 48/2 করো, 48/2 মানে হচ্ছে গিয়ে 24, ঠিক আছে? মানে 24তম যেটা জোড় সংখ্যা সেটাই হচ্ছে গিয়ে না প্রথম 48টি জোড় সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, যেহেতু তোমার জোড় সংখ্যা বলেছে 48টা, যেটা তাদের মিডিল নাম্বার কত হবে, 48 মানে কি, এদিকে ধরো 24টা থাকছে আর এইদিকে 24টা, তাদের যে মিডিল নাম্বার, ঠিক আছে, এইটা হবে গিয়ে তোমার এভারেজ। হ্যাঁ, তাহলে দেখো 24তম নাম্বার কি হচ্ছে 48, তারপরে থাকবে মানে 24তম নাম্বারটা হচ্ছে গিয়ে, মানে এই যে জোড় সংখ্যা 2 4 6 এরকম করে লিখলে তোমার 24তম নাম্বারটা আসবে 48, তারপরে 25 26তম নাম্বার হবে গিয়ে তোমার 50, ঠিক আছে? এই দুটোর মাঝখানেরটাই হবে গিয়ে তোমার এভারেজ যদি জোড় সংখ্যক নাম্বার হয়। তাহলে এই দুটো 48 আর 50-এর মাঝখানে কি 49, তাহলে এখানে অ্যান্সার হবে 49, মানে অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে? আদারওয়াইজ তা তোমাকে কি করতে হবে না, তোমাকে এরকম করে এইভাবে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে কিভাবে করবে দেখি বলিয়ে দিচ্ছি। দেখো নাম্বারগুলো প্রথমটা কি 2 4 6 এরকম করে, লাস্ট নাম্বার কত 96, ঠিক আছে? জোড় সংখ্যা 48টা হয়ে গেল। তাহলে আমাদের এমনি যোগ করে তুমি 48 দিয়ে ভাগ করবে, এদের সমষ্টি কি, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা নয়, পরপর পরপর নাম্বার আছে কতগুলো, আমাদের এমনি ধরো একটা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রকৃতির যোগফলের ফর্মুলা কি, n ইন্টু
n/2 ইন্টু a প্লাস এল, এ প্লাস এল, ফার্স্ট পথ প্লাস লাস্ট পথ, ঠিক আছে। তাহলে n মানে আমাদের এখানে 48 বাই হচ্ছে কি 2 ইন্টু এ হচ্ছে ফার্স্ট পথ কত 2, লাস্ট পথ হচ্ছে কি তোমার 96, 96 আর 2 কত 98, 98, ঠিক আছে। এটা গেল আমাদের যোগফল। এবার যেহেতু বলেছে গড়, তাহলে একে 48 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এবার ভাগ করো, 48 কেটে গেল, আর 2 কাটো, দেখো 2 4 8, 2 9 18, 49 হলো না অ্যান্সার, ঠিক আছে। তোমরা এইভাবেও বের করতে পারো যোগফল করে 48 দিয়ে ভাগ করে। আদারওয়াইজ আমি যে কনসেপ্টটা বললাম, ঠিক আছে, হ্যাঁ, যেহেতু 48টা সংখ্যা, তাহলে এদিকে 24টা থাকবে, ওদিকে 24টা থাকবে, এই 24 আর 24-এর মাঝখানে যে নাম্বারটা সেটাই হবে তোমার এভারেজ। সবসময় মিডিল নাম্বারটা এভারেজ হয় যদি কনজিকিউটিভ নাম্বারের কথা বলা থাকে, ঠিক আছে। কনজিকিউটিভ জোড় সংখ্যা, কনজিকিউটিভ এমনি ন্যাচারাল নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বার, তার মিডিল নাম্বারটা এভারেজ হবে, মনে রাখো। তাহলে এদিকে 24, এদিকে 24, 24 তোমার এদিকে 48, আর ওইদিকে 24-এর প্রথমটা কত 50, তাদের মিডিল 48 আর 49-এর মিডিল হচ্ছে 49, ঠিক আছে, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10, বলেছে এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম, যার রেসপেক্টে তাকে এক্স ধরে, মানে তাকে 100 ধরে নাও। তাহলে এখানে বি ইকুয়াল টু আমরা ধরে নিলাম 100, তাহলে এ কত হবে দেখো 20% কম বলেছে, তাহলে এর হচ্ছে কি 80 হবে। এবার বলেছে বি এর বেতন এর বেতনের চেয়ে যার রেসপেক্টে সেটা হচ্ছে কি নিচে হবে, এর চেয়ে বলেছে, তাহলে নিচে হচ্ছে 80, কত বেশি না হচ্ছে কি দেখো 80টা বি এর হচ্ছে 100, তাহলে 80 থেকে কত বেশি 20 বেশি, তাহলে 20/80 ইন্টু 100, এটাই হবে তোমার অ্যান্সার। 20 4 80, 4 25 সঙ্গে 100, তাহলে ইকুয়াল টু 25% বেশি, 25% মানে অপশান এ অ্যান্সার, ওকে। কি বলেছে, একজন অসাধু ফল বিক্রেতার দামে তার পণ্য বিক্রি করে, কিন্তু সে কেজি ওজনের জন্য 900 গ্রাম ওজন ব্যবহার করে, তার লাভ শতাংশ কত হলো? মানে কি বলতে চাইছে যে সে যত টাকা ধরো 5 টাকা কেজি ধরে কিনলো, সে 5 টাকা কেজি ধরে বিক্রি করছে, কিন্তু কি করছে ওজনে কম দিচ্ছে, ঠিক আছে, 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দিচ্ছে, ঠিক আছে, মানে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, তাহলে ওখানেই তার লাভ হয়ে যাচ্ছে। সেইটার ফর্মুলা আছে কি না ট্রু ওয়েট ফর্মুলা দেখো, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট ইন্টু 100, ওকে, এইটা হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা। তাহলে ট্রু ওয়েট হচ্ছে গিয়ে দেখো 1000 গ্রাম, ফলস ওয়েট হচ্ছে গিয়ে 900 গ্রাম, বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট ইন্টু হচ্ছে গিয়ে 100, এটা হচ্ছে কি ফর্মুলা। এইটা করো, যা হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে উপরে হচ্ছে গিয়ে 100/900 মানে 1/9 ইন্টু 100 মানে 100/9 মানে 11.1%, 11.1% মানে হচ্ছে কি তোমার অপশান সি হবে অ্যান্সার, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12, কি বলেছে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। আচ্ছা, 1 ঘন্টার যার রেসপেক্টে সেটা হচ্ছে কি নিচে থাকবে। এবারে যেহেতু পুরোটাকে সেকেন্ডে কনভার্ট করে নিই, তাহলে হচ্ছে 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড, ওকে। আর 1 মিনিট 48 সেকেন্ড মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর হচ্ছে 48, 60 আর 48 মানে 6 মানে 108, এইটা এত ইন্টু 100 করে দাও পার্সেন্টেজ, ওকে। তাহলে দুটো শূন্য গেল, 36 3 108, তাহলে 3% মানে অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, বলেছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, আচ্ছা, আমাদের এমনি ফর্মুলা কি, ধরো অ্যামাউন্ট ইকুয়াল টু কি প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি, এই তো হচ্ছে গিয়ে আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলা, তাই না? তাহলে এখানে অ্যামাউন্ট বলেছে সুদে আসলে 4 গুণ হয়, তাহলে এখানে এই অ্যামাউন্টটা 4p হয়ে যায়, তাহলে 4p ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার কি 2 বছর বলেছে 2, ব্যাস। এখান থেকে দেখো p কেটে গেল, তাহলে আলটিমেটলি 1 প্লাস r/100 ইকুয়াল টু কত হচ্ছে না হচ্ছে কি 2, তাহলে এখান থেকে দেখো, তাহলে তোমার সিম্পলিফাই করো, কত হচ্ছে তোমার 100 প্লাস r ইকুয়াল টু হচ্ছে 200, মানে অ্যাকচুয়ালি r ইকুয়াল টু হচ্ছে 100%, তাই না? তাহলে r ইকুয়াল টু 100% মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14,
বলেছে 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার পার আওয়ার এবং 48 কিলোমিটার পার আওয়ার বেগে আসতে থাকলো। তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো এখানে দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করবে মানে কি, তাদের হচ্ছে গিয়ে দুজনের দৈর্ঘ্যের যোগফল যেটা যে ডিস্টেন্স সেটা অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এখানে টাইম ইকুয়াল টু আমাদের ফর্মুলা ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে স্পিড। ডিস্টেন্স তাহলে হচ্ছে 137 আর এর হচ্ছে গিয়ে 163, যোগ করলে কত হচ্ছে, তুমি ওকে 3 দিয়ে দাও মানে ওটা 140 আর 160 মানে হচ্ছে গিয়ে 300, 300। ওকে, 300 বাই স্পিড। দেখো যেহেতু একে অপরের দিকে আসছে মানে কি, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি দুটোর যোগফল হবে। তাহলে 42 আর 48 কত হচ্ছে তোমার হচ্ছে গিয়ে, একে 2 দিয়ে দাও মানে এই 50 আর এখানে 40, 50-40 হচ্ছে 90। এত কি কিলোমিটার পার আওয়ার, তাহলে একে তোমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিভাবে করবে না, ইন্টু 5/18 গুণ করে দাও। 18টা উপরে চলে গেল, তাহলে উপরে 18, ব্যাস এত সেকেন্ড হবে অ্যান্সার। কাটাকাটি করে যা হবে 18 5 90, ঠিক আছে, 25 1 25 আর হচ্ছে 25 2 50, তাহলে হচ্ছে কি তোমার 12 সেকেন্ড হবে আমাদের অ্যান্সার। 12 সেকেন্ড মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে কোনো পরিমাণ টাকার 5% বাদ দিলে 133 টাকা দাঁড়ায়, তাহলে ওই টাকার পরিমাণ কত? দেখো 5% বাদ দিলে মানে কি, যদি টাকাটা তোমার 100% হয়, টাকাটা তুমি যদি 100% হয়, 5% বাদ দিলে কত, 95%। সেই 95% এর ভ্যালু বলেছে কত, 133 এত টাকা। তাহলে ওই টাকার পরিমাণ মানে 100% এর ভ্যালু কত, ব্যাস। ওকে, তাহলে 133 ইন্টু হচ্ছে গিয়ে 100 বাই হচ্ছে গিয়ে 95। ওকে, এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার। দেখো তোমার 19 5 95 আর 19 6 19 7 133, ঠিক আছে, 9 7 63 আর হচ্ছে গিয়ে 7 1 7 7 6 13, হ্যাঁ ঠিক আছে। তাহলে আবার 5 কাটো, 5 20 100, তাহলে 7 2 14, 140 টাকা হবে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। বলেছে সাহেব একটি বাক্সের উপর লিখিত মূল্যের 20% কমানোর পরে অতিরিক্ত 10% ছাড়ে বাক্সটি কিনলেন। বাক্সের উপর লিখিত মূল্য 1400 টাকা। সাহেব বাক্সটি কেনার জন্য কত টাকা ব্যয় করলেন? দেখো তোমার 1400 টাকা হচ্ছে তোমার লিখিত মূল্য ছিল। প্রথমে সে লিখিত মূল্যের উপর 20% কমিয়েছে, তাহলে কত হয়েছে না হচ্ছে গিয়ে তোমার 80/100। এরপরে যা হয়েছে তার উপর আবার অতিরিক্ত 10% ছাড় নিল, মানে হচ্ছে গিয়ে ইন্টু 90/100, ব্যাস। এটা করলে যা হবে, এটা হচ্ছে গিয়ে এত টাকা তার ব্যয় হয়েছে কেনার জন্য। তাহলে কাটাকাটি করো, 1 0 2 0, 1 0 2, এখানে 2 0, এখানে 2 0। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 14 8 112, 112 ইন্টু 9, 112 ইন্টু হচ্ছে গিয়ে 9, 9 2 18, 8 ইউনিট ডিজিট দেখো 8 হবে, ঠিক আছে। একমাত্র অপশান বিতে ইউনিট ডিজিট 8 আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলেছে কত বছরে 150 টাকা 8% সরল সুদের হারে সুদ 800 টাকা 800 টাকার এত পার্সেন্ট সুদের হারে 3 বছরের সুদ সমান হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম ক্ষেত্রের আমাদের টাইমটা দেওয়া নেই, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টের ফর্মুলাকে আই ইকুয়াল টু পি আর টি বাই হচ্ছে গিয়ে 100 সরল সুদের ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা টাইমটা জানি না, ধরে নিলাম হচ্ছে গিয়ে টি বছর, ঠিক আছে। তাহলে পি হচ্ছে 150 ইন্টু হচ্ছে আর হচ্ছে 8%, টিটা জানি না, টাইম বাই হচ্ছে গিয়ে 100। এইটা ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 800 টাকার হচ্ছে গিয়ে 4.5% হারে 3 বছরের সুদ বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস। এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করবো, সেটাই হবে অ্যান্সার। তাহলে 100 100 কেটে গেল, তারপরে ধরো এই শূন্য কাটলো, তারপরে হচ্ছে গিয়ে দেখো 8 10 হচ্ছে গিয়ে 80, আর এই 10-এর জন্য এই পয়েন্ট উঠে গেল, ঠিক আছে। 15 দিয়ে কাটো, 15 3 45, তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 3 9 বছর, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলেছে 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ এবং 5 জন মহিলা সম্পাদন করতে কতদিন সময় লাগবে?
এইটার একটা ফর্মুলা আছে। এইখানে দেখো অথবা মানে অর ডাটা, আর এখানে দেখো অ্যান্ড ডাটা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে রিকোয়ার্ড টাইম, মনে রাখবে এই টাইপের কোশ্চেনে রিকোয়ার্ড টাইম ইকুয়াল টু কি না গিভেন টাইম, মানে প্রথমে দেখো 12 দিন সময় দেওয়া আছে, 12 দিন গিভেন টাইম বাই হচ্ছে অ্যান্ড ডাটা বাই অর ডাটা। পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড ডাটা কত 6, অর ডাটা কত দেখো 3, 6/3 প্লাস মহিলাদের ক্ষেত্রে অ্যান্ড ডাটা কত 5, অর ডাটা কত না হচ্ছে কি 5। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে তত টাইম হবে অ্যান্সার। ওকে, তাহলে 12 বাই দেখো এখানে 3, 2 এ 6 আর এটা 5 5 1, মানে 2 একে 3, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 4 দিন টাইম লাগবে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 19। বলেছি বার্ষিক 8% সুদের হারে 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে, ঠিক আছে। দেখো তোমার এইখানে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, যেহেতু 8% হারে চক্রবৃদ্ধি সুদ, সবসময় মনে রাখবে জাস্ট 8%-এর হচ্ছে তোমার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 2 বছরে কত হবে আর কি, সেটা বের করে নাও। কত হবে না, জাস্ট 8%-এর সাকসেসিভ ইনক্রিজ দুবার, তাহলে 8 + 8 + 8 × 8 বাই হচ্ছে কি 100। ওকে, মানে 8 8 16, মানে 16.64%, ঠিক আছে। তাহলে 2000 টাকার 16.64% যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 2000 ইন্টু হচ্ছে 16.64, নিচে হচ্ছে কি আমরা 100 দিয়ে দিলাম, আবার পার্সেন্টের জন্য আরও একটা 100, ব্যাস। তাহলে হচ্ছে গিয়ে তোমার দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 20, 5-এ 100, তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 3-এ 15, তারপরে হচ্ছে গিয়ে তোমার 5 3-এ 15, হ্যাঁ 3 3, দেখো 3 3, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 20। বলেছে কোনো ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধির হার হলো, ঠিক আছে। ঘনকের বাহু তাহলে কত হলো, তাহলে বাহু হচ্ছে গিয়ে আগে ধরো 1 ইউনিট ছিল, ঠিক আছে। বাহু পরে হচ্ছে গিয়ে ধরো দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলটা কি হবে না হচ্ছে গিয়ে জাস্ট স্কোয়ার করে দাও, 1 স্কোয়ার ইজ টু 2 স্কোয়ার হচ্ছে গিয়ে 4 হয়ে গেল, 1 স্কোয়ার ইজ টু 2 স্কোয়ার হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 1 ইজ টু 4 হয়ে যাবে, ঠিক আছে। আগে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল 1 ইউনিট ছিল, এখন হয়েছে 4 ইউনিট, বেড়েছে কত 3 ইউনিট আউট অফ 1 ইউনিট, এত ইন্টু 100, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 300% হচ্ছে গিয়ে ক্ষেত্রফল বাড়বে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তাহলে আমরা বাহু রেশিও পেয়ে গেলাম। আগে হচ্ছে গিয়ে যদি 1 ইউনিট যদি ধারগুলো থাকতো, তাহলে এখন দ্বিগুণ করা হয়েছে 2 ইউনিট হয়ে গেছে। আগে তাহলে ক্ষেত্রফল 1 স্কোয়ার ছিল, এখন ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 2 স্কোয়ার হয়ে গেছে, তাহলে দেখো এখান থেকে এটা কত বেড়েছে +3 হয়েছে, তাহলে আগে হচ্ছে গিয়ে 1 ছিল, তাহলে 3/1 × 100, মানে 300% হচ্ছে গিয়ে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 21। বলেছে একটি সংখ্যার একক স্থানের অঙ্ক হচ্ছে x, দশক স্থানের y বসলে সংখ্যাটি কত হবে। এটা খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই। দশক স্থানের অঙ্ক যা থাকবে তার সঙ্গে 10 গুণ, তাহলে 10 × y প্লাস হচ্ছে একক স্থানের অঙ্ক, মানে 10y + x, এটাই হবে গিয়ে আমাদের সংখ্যাটা। 10y + x, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। বলেছে সুদের হার বার্ষিক 4% হতে 3 × 3/4% হয়ে গেলে এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমলো, তার মূলধন কত। দেখো 4 থেকে 3 × 3/4, মানে কত কমলো, 1/4 কমলো, তাহলে এই 1/4%-এর ভ্যালুই হচ্ছে গিয়ে যা 60 টাকা। এত টাকা কমলো, 1/4% কমলো মানে কি তার 60 টাকা কমলো, ঠিক আছে। তাহলে আসল হচ্ছে গিয়ে তোমার 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে এত মানে 60 ইন্টু হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 4টা উপরে চলে যাবে ইন্টু 100। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 6 24, মানে হচ্ছে গিয়ে 24,000 টাকা, 24,000, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলেছে একটি দ্রব্যের দাম 75 টাকা ছিল, প্রথমে এর দাম 20% বেড়ে পরে 20% কমলো, তাহলে দ্রব্যটির দাম কত, ঠিক আছে। তুমি জাস্ট একবারে করো, 75 টাকা তোমার ছিল, প্রথমে 20% বেড়ে গেল, ঠিক আছে, তাহলে এত ইন্টু 120/100 হয়ে গেল, ইন্টু 20% কমে গেল, মানে হচ্ছে কি 80/100, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার।
শূন্য শূন্য আর একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল। 25 দিয়ে কাটো, 25 3 75, 25 4 100, 4 হ্যাঁ 2 8, তাহলে 12 3 36, 2 72, 72। তাহলে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 24। বলেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% ইংরেজিতে, 85% গণিতে পাস করলো। যদি উভয় বিষয়ে এত পার্সেন্ট পাস করে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছিল। ঠিক আছে, তাহলে জাস্ট কিছুই নেই, তোমার অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস করেছে সেটা বের করে নাও। কিভাবে না, হচ্ছে ইংরেজিতে পাস প্লাস গণিতে প্লাস, ঠিক আছে, গণিতে পাস মাইনাস হচ্ছে এই যে উভয় বিষয়ে পাস। এটা করলে কি পাবে না, হচ্ছে অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো তোমার, এখান থেকে তুমি 80 থেকে 73 বাদ দিয়ে দাও। প্রথমে 80 থেকে 73 বাদ দিলে কত থাকছে তোমার হচ্ছে 7। ঠিক আছে, তাহলে 7 5 12 মানে 92%। এই 92 জন কি অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস। ঠিক আছে, 100-র মধ্যে। তাহলে হচ্ছে কি তোমার সেখান থেকে 100 থেকে 92 বাদ দিয়ে দাও, পড়ে থাকলো যে 8%, মানে শতকরা 8 জন, এরা হচ্ছে কি উভয় বিষয়ে ফেল, মানে অপশন সি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 25। দেখো বলেছে যদি রুট ওভার এত ইকুয়াল টু এত হয় তাহলে এক্স এর মান কত। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা বোথ সাইড স্কোয়ার করে নিই। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 3 টু দি 81 মানে 3-এর কত পাওয়ার সেটা আগে ভেবে নাও। 3 মানে 27, 3 81, 27 মানে 3-এর কিউব। তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 4। এবারে দেখো বোথ সাইড আমরা স্কোয়ার করছি স্কোয়ার রুটটা তোলার জন্য। ঠিক আছে, তাহলে একে এদিকে তো তোমার উঠে গেল, তাহলে এইদিকে এত ইন্টু 2 হয়ে গেল, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত হলো 4 2 8, অপশন ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 26। বলেছে এক টুকরো কাপড়ের যখন ভুল পরিমাপযুক্ত স্কেলে মাপ করা হয় তখন দৈর্ঘ্য হয় 11.5 মিটার। যদি সঠিক পরিমাপযুক্ত স্কেলে দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। ওকে, তাহলে স্কেলে ভুলের পরিমাপ কত অংশ। ঠিক আছে, ভুলের পরিমাপ কত অংশ, তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি কি তোমার এই যে 1 সেন্টিমিটার হচ্ছে ভুল। ঠিক আছে, ভুল পরিমাপ যুক্ত স্কেলে, আচ্ছা স্কেলে ভুলের পরিমাপ কত অংশ। ভুল মানে কার রেসপেক্টে, ভুলটা হচ্ছে গিয়ে তোমার সঠিকের রেসপেক্টে ভুল। তাহলে সঠিক হচ্ছে গিয়ে তোমার 12.5, অ্যাকচুয়ালি ভুল হচ্ছে 11.5, মানে কত কম, 1 কম আউট অফ 12.5। ব্যাস, এইটা এত বাই এত ইন্টু 100 করে দাও, তাহলে শতকরা পেয়ে যাবে। পয়েন্টটা তুলে দিলাম, তাহলে উপরে 10 হয়ে গেল। 25 দিয়ে কাটো, 25 5 125, 25 4 100, 5 2 10, তাহলে 4 2 8% হচ্ছে কি ভুল, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 27। দেখো কি বলেছে, বলেছে একটি পরীক্ষায় 600 জন বালক 800 জন বালিকা আছে। যদি বালকের 60%, বালিকার 55% পাস করে তাহলে শতকরা কতজন ফেল করে। শতকরা ফেল করে মানে টোটালের উপরে কতজন। ওকে, আচ্ছা প্রথমে হচ্ছে কি বালক কতজন ফেল করে আমরা বের করে নিই। তাহলে 600 জন বালক, তার মধ্যে 60% পাস করে হয়েছে, তাহলে 40% ফেল করেছে। তাহলে 600 ইন্টু 40 বাই হচ্ছে 100, এতজন হচ্ছে বালক ফেল করেছে, প্লাস বালিকা কতজন ফেল করেছে 800 জন, ইন্টু হচ্ছে তার কত 55% পাস করেছে, তাহলে ফেল করেছে কত 45%, তাহলে 45 বাই 100। ওকে, এইটা গেল টোটাল ফেল, মানে বালক আর বালিকা মিলি। এবার টোটাল মোট কতজন হচ্ছে তার উপরে ফেল। হ্যাঁ, মোট হচ্ছে গিয়ে 600 আর 800, 800 1400, ব্যাস 1400। ঠিক আছে, তাহলে এত বাই এত শতকরা বলেছে, তাহলে এত ইন্টু 100, ব্যাস সিম্পলিফাই করলো যা হবে সেটা অ্যান্সার। এইটা কেটে গেল, তারপরে এটা দুটো শূন্য, এটা দুটো শূন্য গেল, এর দুটো শূন্য, এটার দুটো শূন্য গেল। ওকে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 6 4 24, 240, প্লাস হচ্ছে গিয়ে 8 5 40 শূন্য, 8 4 32, 4 36, 360 বাই হচ্ছে গিয়ে 14। তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে কত 360, 400 500 600 বাই হচ্ছে গিয়ে 14। তাহলে হচ্ছে গিয়ে 14 দিয়ে যদি কাটাকাটি করো, হ্যাঁ নিচে হচ্ছে গিয়ে প্রথমে 7 আসবে, আগে 300 বাই 7 করে নিলাম, তারপরে দেখো কাটাকাটি করলে এমনি ফ্র্যাকশানে আসবে, কিন্তু কোনো অপশানে যেহেতু নেই
তাহলে বেস্ট চয়েসটা আমাদের বের করতে হবে, মানে কাছাকাছি কোন অপশানটা হচ্ছে। তাহলে 7 4 28 7 2 14, হ্যাঁ মানে 42 পয়েন্ট সামথিং, তাহলে 42% হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলেছে তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, আবার দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। যদি তাদের গড় 100 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? তুমি ধরে নাও তৃতীয় সংখ্যাটা হচ্ছে গিয়ে, আমি থার্ড সেকেন্ড ফার্স্ট এইভাবে নিচ্ছি, থার্ডটা ধরো এক্স ধরে নিলাম, তাহলে সেকেন্ডটা কত হবে বলেছে না, দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, তাহলে তৃতীয়টার 3 গুণ মানে হচ্ছে কি 3x সেকেন্ডটা। এবার হচ্ছে প্রথমটি আবার দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি কত 3x, তার দ্বিগুণ মানে হচ্ছে 6x। ওকে, এই তিনটের এভারেজ কত হচ্ছে দেখো, তোমার 6 3 9 কে 10, তাহলে হচ্ছে কি 10x, তাহলে এদের এভারেজ হচ্ছে 10x বাই হচ্ছে কি 3, সেটারই ভ্যালু বলেছে 100, গড় বলেছে। তাহলে সেখান থেকে তোমার তৃতীয় সংখ্যাটা, তৃতীয়টা মানে এক্স, এক্স এর ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে দেখো 10 10 কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি 30 পেলে, তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে 30, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 29। বলেছে এ 23 সেকেন্ডে 200 মিটার যায়, বি হচ্ছে 25 সেকেন্ডে ওই একই দূরত্ব যায়, তাহলে কত দূরত্বে এ বি কে পরাজিত করবে? ঠিক আছে, আচ্ছা এ 23 সেকেন্ডে যতটা যাচ্ছে, হ্যাঁ বি হচ্ছে 25 সেকেন্ডে এতটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে এ আর বি দুজনেই 23 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটাই বের করলে ডিফারেন্স বের করে তারপরে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো বি হচ্ছে 25 সেকেন্ডে যায় কত, তোমার হচ্ছে গিয়ে 200 মিটার, ঠিক আছে, তাহলে 23 সেকেন্ডে কতটা যাবে সেটা বের করে নাও। 25 8 200 মানে 25 ইন্টু 8, তাহলে 23 ইন্টু 8 করে দাও, 23 ইন্টু 8, 8 3 24 4, 8 2 16 17 18, মানে 184 মিটার যায়। হ্যাঁ, এ যদি তোমার 23 সেকেন্ডে এ 200 মিটার যায়, তাহলে বি হচ্ছে 23 সেকেন্ডে কতটা যায় 184, তাহলে বি হচ্ছে কত মিটারে পরাজিত হচ্ছে দেখো 184, মানে বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি তোমার 16 মিটারে, হ্যাঁ এ বি কে পরাজিত করছে, মানে অপশন এ অ্যান্সার। ওকে, দেখো এরপর কোশ্চেন নাম্বার 30 এন্ড ফাইনাল কোশ্চেন। বলেছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের দৈর্ঘ্য এত কিলোমিটার পার ঘন্টা, ট্রেনটি কত সময় 150 মিটার দীর্ঘ টানেল অতিক্রম করবে? দেখো টানেল অতিক্রম করবে মানে কি, টানেলের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য, টোটাল এত ডিস্টেন্স অতিক্রম করবে। এবার টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স, টাইম ইকুয়াল টু কি আমাদের ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড ফর্মুলা, তাহলে ডিস্টেন্স হচ্ছে কি কত না 120 প্লাস হচ্ছে 150 বাই হচ্ছে স্পিড কত 72, 72 কি কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে একে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে এত ইন্টু কত করব না 5/18 গুণ করে দেবো। ঠিক আছে, আমরা জানি যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কিলোমিটার পার ঘন্টা থেকে 5/18 দিয়ে গুণ করতে হয়, উল্টোটা হ্যাঁ মিটার পার সেকেন্ড থেকে তুমি কিলোমিটার পার ঘন্টায় যেতে হলে 18/5 দিয়ে গুণ করবে। ওকে, তাহলে এটা সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। 18 4 72, তাহলে হচ্ছে গিয়ে নিচে হচ্ছে 4 5 20, উপরে কত হচ্ছে 270 বাই হচ্ছে গিয়ে 20 0 0, তাহলে 27 অর্ধেক মানে হচ্ছে গিয়ে 13 2 26, মানে 13.5 সেকেন্ড হবে অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার। ওকে।